উদ্যোক্তা হুমায়ুন জহির জীবন দিয়ে গেছেন শেয়ার হোল্ডার আমানতকারীদের স্বার্থ রক্ষায়। রাষ্ট্রীয় মদতে বিগত সরকারের সময় সেই ব্যাংক থেকেই বিতাড়িত করা হয় তারই পরিবারকে। সেই ইউসিবির চেয়ারম্যান এখন হুমায়ুন জহিরের ছেলে শরীফ জহির। নাগরিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, সুশাসনের ফেরানোই তাদের অগ্রাধিকার। সাইদ আরমানের রিপোর্ট। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 1983 সালে কার্যক্রম শুরু হয়। প্রয়াত উদ্যোক্তা হুমায়ুন জহির এবং আখতারুজ্জামান বাবু মিলে ব্যাংকটি প্রতিষ্ঠা করলেও 1993 সালে হুমায়ুন জহির খুন হয়েছিলেন শেয়ার হোল্ডার আর আমানতকারীদের স্বার্থ রক্ষায়। প্রথম প্রজন্মের ব্যাংকটি নিয়ে তারপর অবশ্য নানা চড়াই উতরাই গেছে। পর্ষদ মিটিংয়ে অস্ত্র গুলির ইতিহাসও লেখা আছে। কলঙ্ক তৈরির পর বাবুর পরিবার 2013 সাল পর্যন্ত ব্যাংকটিতে আসতে না পারলেও পরের বছর আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে পর্ষদে ফেরেন তার পরিবার। হুমায়ুন জহিরের পরিবারকে জোরপূর্বক বিতাড়িত করে 2018 সালে নেন পুরো নিয়ন্ত্রণ। আমাদের পার্সোনালি ইমোশনালি আমরা খুবই অ্যাটাচ, এবং আমার বাবা অ্যাকচুয়ালি যে কারণে ওনার জীবন দিতে হয় যে এই ডিপোজিটটাকে সেফগার্ড করার জন্য উনি যে ভোকাল ছিল। আজকাল তো যেটা হয়েছিল যে গত কয়েক বছরে দেখলাম যে মানুষ আসলে কথা বলার ওই অ্যাবিলিটিটাই চলে গেছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করা। তো আশা করি যে সেই সুযোগটা আমরা পেলাম এখন, এবং সেই হাল ধরতে চাচ্ছি আমরা যে ব্যাংকটাকে যেন সুন্দর মতো উইথ হাই ইন্টিগ্রিটি আমরা যেন একটা কর্পোরেট গভর্নেন্স এনে যেন ব্যাংকটাকে যেন সুন্দর করে আমরা চালাতে পারি, সেটাই আমাদের চেষ্টা হবে আর কি। আখতারুজ্জামানের ছেলে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান ব্যাংকের চেয়ারম্যান হলেও 60,000 কোটি টাকা আমানতের বড় ব্যাংকটি চালাতেন তৎকালীন মন্ত্রী নিজেই। আর্থিক সূচকে অগ্রগতিতে থাকা ব্যাংকটি হতে থাকে দুর্বল। নতুন চেয়ারম্যান বলছেন ফরেনসিক নিরীক্ষা শুরুর কথা। শুধু ইউসিবিএল না, এটা সমগ্র মানে এন্টায়ার ব্যাংকিং সেক্টরে বোধহয় একই অবস্থা, যে এখান থেকে যে ম্যাল প্র্যাকটিস গুলো বোর্ডের থেকে তারা অনেকভাবে, যে একটা হচ্ছে ডিরেক্ট লোন অথবা এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকের ডিরেক্টররা হয়তো বা অ্যাভেল করে, তো এভাবে করে অনেক বড় একটা ম্যাল প্র্যাকটিস হয়। ব্যাংকটি দখল, নিয়ন্ত্রণ আর অবনতির সব কথাই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমানতকারী স্বার্থ রক্ষায় তার নীরবতা হতাশ করেছিল উদ্যোক্তাদের। নতুন পর্ষদ বলছে তাদের লক্ষ্য সুশাসন ফেরানো আর ফের শীর্ষ ব্যাংক হিসেবে জায়গা নেয়া। এটা একটা অনেক বড় ব্যাংক, এবং আল্লাহর রহমতে আমি নিজে চেক করতেছি যে এখানে এভরিডে লিকুইডিটিতে আমাদের কোনো সমস্যা নাই। তো আমি আশা করতেছি যে এই ব্যাংকে আমরা আবার যদি এটাকে প্রপার গভর্নেন্স নিয়ে আসতে পারি, এই ব্যাংক বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক হিসেবে আমরা এস্টাবলিশ করতে পারবো খুব শীঘ্রই। ইউসিবির গ্রাহক সংখ্যা 20 লাখ। অনেক ব্যাংক যখন তীব্র তারল্য সংকটে, গ্রাহকদের চাহিদা সামাল দিতে সংকট নেই ব্যাংকটির পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চায় স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতার চর্চা হবে তাদের মূলনীতি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।